সুপ্রিম কোর্টের প্রথম পর্বের শুনানি শেষ। বিস্তারিত আপডেট জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এর আগের ভিডিওতে শুনানি শুরু হওয়া থেকে ঘটেছে সমস্ত কিছু তুলে ধরেছি। তার পরবর্তী যে সমস্ত কথোপকথন উঠে এসেছে সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব সে বিষয়ে জানিয়েছে এসএসসি। 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া যোগ্য অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা যাবে তা জানিয়ে দিল এসএসসি। সুপ্রিম কোর্টকে তারা বলল, সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যেসব ওএমআর ডাটা মিলছে না সেগুলি আলাদা করতে পারবো। একই সঙ্গে এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছে তাদেরকে এসএসসি সমর্থন করে না। সরকারি চাকরির উপর থেকে বিশ্বাস চলে যাবে। প্রধান বিচারপতিকে বলেন, আজকাল সরকারি চাকরি খুবই দুষ্প্রাপ্য এবং মূল্যবান। এই সব দেখে তো সরকারি চাকরির প্রতি বিশ্বাসই চলে যাবে। এখন সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষ নিজেদের সন্তানদের সরকারি চাকরি হবে বলে আশায় থাকেন। পদ্ধতিগতভাবে জালিয়াতি করেছে এসএসসির কাছে বিস্মিত সুপ্রিম কোর্ট। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, এতদিন তাহলে তথ্য জানার অধিকারে যা বলতেন সেসব অসত্য ছিল। এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি, মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি বলেন, এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা। এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছুই জানেন না। আদালতের এই মন্তব্যে এসএসসি জানায়, সিবিআই নাইজার সার্ভার থেকে ওএমআর সিটের মিরর ইমেজ পেয়েছে। জবাবে সুপ্রিম কোর্ট বলে, সে তো আরও খারাপ, আপনাদের ডাটা বাইরের কোনো সংস্থার থেকে পাওয়া যাচ্ছে। এখানে তো দেখা যাচ্ছে বড় মাপের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য শোনার পর সাময়িক বিরতি সুপ্রিম কোর্টের। দুপুর 2টো থেকে আবারও পরবর্তী শুনানি।